সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। কচুর ছড়া অথবা মুখি দিয়ে কাতল মাছ রান্নার রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো কচুর মুখি অথবা ছড়াটাকে আমি খোসাটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, সামান্য পরিমাণে লবণ। তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, মাখানো মাছ। মাছটা ভাজি হওয়ার পর খুন্তির সাহায্যে মাছটা উল্টিয়ে নিচ্ছি এক পিঠ। তো এইভাবে আমি মাছটাকে লাল করে ভেজে নেব। মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিয়েছি কচুর ছড়া, সামান্য জল, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব খানিকক্ষণের জন্য। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তো এইভাবে আমি ছড়াটাকেও ভেজে নিয়েছি। ছড়াটা ভাজি হওয়ার পর নামিয়ে কড়াইটা ক্লিন করে চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি আদা বাটা, মশলায় দিয়েছি হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি, স্বাদ মতো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। ঢাকনাটা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য। গ্রেভিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে ঢাকনাটা নামিয়ে ভেজে রাখা ছড়া মাছ অ্যাড করে দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা। তো রেডি হয়ে গিয়েছে আমার ছড়া দিয়ে কাতল মাছের ঝোল রান্নার রেসিপি। এই রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।